আগামী মাস থেকে পণ্য আমদানিতে উচ্চ শুল্ক ফিরিয়ে বাণিজ্য উত্তেজনা পুনরুজ্জীবিত না করতে মঙ্গলবার ট্রাম্প প্রশাসনকে হুঁশিয়ারি করে দিয়েছে চীন। একই সঙ্গে চীনকে সরবরাহ শৃঙ্খলের বাইরে রাখতে আমেরিকার সঙ্গে চুক্তি করা দেশগুলোর বিরুদ্ধে বদলা নেওয়ার হুমকিও দিয়েছে বেইজিং। রয়টার্স জানায়, জুনে একটি বাণিজ্যিক রূপরেখায় সম্মত হয় ওয়াশিংটন ও বেইজিং, যা বাণিজ্য যুদ্ধ বন্ধের এক চুক্তিকে পুনর্স্থাপন করে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বাণিজ্যিক অংশীদারদের উদ্দেশ্যে জানান, ১ আগস্ট থেকে তাদের উপর উচ্চ শুল্ক পুনর্বহাল করা হবে। এর আগে বেশিরভাগ দেশের উপর উচ্চ শুল্ক কমিয়ে তিনি যে 10% শুল্ক নির্ধারণ করেছিলেন তার মেয়াদ শেষ হচ্ছে ৯ জুলাই। ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কের অংশ হিসেবে শুরুতে চীনা পণ্যের উপর ১০০% বেশি শুল্ক আরোপ করা হয়। আলোচনার মাধ্যমে এই শুল্ক পুনরুজ্জীবিত হওয়ার রোধে হোয়াইট হাউসের সঙ্গে চুক্তিতে আসতে ১২ আগস্ট পর্যন্ত সময় পাবে চীন। আমেরিকার সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনা নিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পিপলস ডেইলি জানায়, একটি উপসংহার যথেষ্ট পরিমাণে পরিষ্কার, সংলাপ ও সহযোগিতায় একমাত্র সঠিক পথ। সংবাদপত্রটি ট্রাম্প আরোপিত শুল্কের পরিমাণকে মাস্তানির সমতুল্য আখ্যা দিয়ে জানায়, চর্চার মাধ্যমে প্রমাণ হয়েছে যে নীতিগত অবস্থান শক্তভাবে ধরা রাখাই কারণ ন্যায্য অধিকার ও স্বার্থের সত্যিকার রক্ষা কবচ হতে পারে। চীন থেকে আমদানি করা পণ্যের ওপর বর্তমানে আমেরিকার গড় শুল্ক ৫১.১%। অন্যদিকে আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যের ওপর চীনের গড় শুল্ক ৩২.৬%।